হ্যালো এভরিওয়ান देयर ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বহেমিয়ান এন্ড ওয়েলকাম টু রিসো মেশিন এন্ড মি। আর আজকে আমার কাছে একটা নয় চলে এসেছে দুখানা বাইক এন্ড দেখে দুটোকে একরকম মনে হলেও দুটো বাইক কিন্তু ডিফারেন্ট। একটা বাজাজের তরফ থেকে N150 আর আরেকটাও বাজাজের তরফ থেকে N160। এন্ড আজকে এই দুটো গাড়ি সাইড বাই সাইড কম্পারিজন করব এন্ড অ্যাজ আ বায়ার কোন গাড়িটা চুজ করা আপনার জন্য বেস্ট হবে N150-র মধ্যে আর N160-র মধ্যে সেটা সম্পর্কেও ডিসকাস করব। তো আপনি যদি বাজাজের এন সিরিজের 150 কেনার প্ল্যান করে থাকেন দেন আমি বলবো বস একটু ওয়েট করে যান, কন্টেন্টটা পুরোটা দেখুন, দেন ডিসাইড করুন হুইচ ওয়ান ইজ ফার মোর বেটার ফর ইউ। তো থ্যাঙ্কস টু সালুজা বাজাজ দুটো বাইক আমি পেয়ে গেছি অ্যান্ড দুটো বাইকের সাইড বাই সাইড কম্পারিজন করব। যেটা আমি বলছিলাম দেখতে একরকম হলেও দুটো বাইকের মধ্যে কিন্তু কিছু কি ডিফারেন্স আছে এবং ডিফারেন্স আছে বাইকের প্রাইসের মধ্যে। তো একটা একটা করে বলা যাক। তো শুরু করব ফ্রন্ট লুকসটা থেকে অ্যান্ড দিস দ্য ফ্রন্ট লুকস অফ N150 অ্যান্ড দিস ইজ N160 অ্যান্ড अगेन দের ইজ নো সাচ ডিফারেন্ট। দুটোতেই সেম হেডলাইট সেটআপ পেয়ে যাবেন। দেখতে কেমন লাগে? ওকে, সো দিস ইজ N160 অ্যান্ড এখানে এই ধরনের সেটআপ পেয়ে যাচ্ছেন। এটা এলইডির, এখানেও এলইডি পেয়ে যাচ্ছেন। উইঙ্কার্স গুলো যদিও বা হ্যালোজেন বাল্বের সেম হেডলাইট সেটআপটা আপনি এখানেও পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেম হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন। বাট ফ্রন্ট আন্ডারপিনিংস থেকে দুটো বাইকের মধ্যে চেঞ্জেস আপনি দেখতে পেয়ে যাবেন। N150-তে আপনি ফ্রন্টে 31 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক পাবেন, কিন্তু N160-তে ফ্রন্টে 37 মিলিমিটারের একটা টেলিস্কোপিক ফর্ক পাবেন। ইউএসডি ফর্ক এটাতে নেই যদিও, কারণ এটা সিঙ্গেল সিট ভেরিয়েন্ট, মানে বেস ভেরিয়েন্ট আপনি বলতে পারেন। 37 মিলিমিটার উইথ হওয়ার জন্য কমফোর্টটা তুলনামূলকভাবে বেটার এটা দেবে এক্সপেক্টেড। আর এই জায়গাটাতে মাডগার্ডের ডিজাইনটা দেখলে সেম টাইপ অফ ডিজাইন আপনি এখানেও পেয়ে যাবেন। সেম জিনিসটা এখানেও রয়েছে, এয়ার ভেন্ট টাইপের একটা ব্যাপারটা রয়েছে, ফ্লোটিং ফ্লোটিং একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড মেজর চেঞ্জ আপনি পেয়ে যাবেন সামনের ব্রেকটাতে। N150-তে ফ্রন্টে 260 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাবেন অ্যান্ড N160-তে ফ্রন্টে 300 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাবেন। এখানে ক্রেমিকার ক্যালিপারটা পেয়ে যাবেন N160-তে, বাট এখানে কোনো কিছু মেনশন করা নেই কি ধরনের ক্যালিপার রয়েছে, এবং দুটো বাইকের মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসটা পেয়ে যাচ্ছেন। দুটো বাইকের অ্যালয় ডিজাইনটার মধ্যে একটু পরিবর্তন পাবেন। N150-এর অ্যালয় ডিজাইনটা এরকম আর N160-তে কিছুটা এরকম পাবেন। টায়ারের কথা যদি বলি দেন N150-তে ফ্রন্টে 90/90 সেকশনের 17 ইঞ্চের টায়ার পেয়ে যাবেন অ্যান্ড N160-তে ফ্রন্টে 100/80 সেকশনের 17 ইঞ্চের টায়ার পাচ্ছেন। 17 ইঞ্চ হলেও উইথটা কিন্তু N160-র বেশি, সামান্য হলেও বেশি। তো এটা গেল ফ্রন্টের ব্যাপার। অ্যান্ড সাইডে চলে এলে দুটো গাড়িতেই 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন। ডাইমেনশনের কথা বললে দুটো গাড়ির যদি সিট হাইটের কথা বলি, N160-র সিট হাইট 795 মিলিমিটার, ওয়ারাজ N150-তে যে সিট হাইটটা পাচ্ছেন সেটা 790 মিলিমিটারের। 5 মিলিমিটারের মতো সিট হাইটটা N150-র কম, তবে সেটা বিশাল বা একটা ব্যাপার না। দুটোতেই 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। দুটো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম 165 মিলিমিটার, বাট ডিফারেন্স পাবেন ওয়েটে। N150-র যে ওয়েট সেটা হচ্ছে 145 কেজি অ্যান্ড N160-র ওয়েট 152 কেজি। তার মানে একটা মোটামুটি 7 কেজি ডিফারেন্স আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে দুটো গাড়ির যদি আমি হুইল বেসের কথা বলি দেন N160-র হুইল বেস 1348 মিলিমিটার অ্যান্ড N150-র যে হুইল বেস সেটা হচ্ছে 1352 মিলিমিটার। তার মানে ওভারঅল যে হুইল বেসটা সেটা N150-র সামান্য একটুখানি বেশি। যদি আমি রেয়ারের আন্ডারপিনিংস এর কথা বলি দেন N160-তে রেয়ারে আপনি নাইট্রক্স মনোশক পেয়ে যাবেন, ওয়ারাজ N150-তে মনোশক পেয়ে যাচ্ছেন। অ্যান্ড টায়ারের কথা বললে N160-তে রেয়ারে 130/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার পাবেন, ওয়ারাজ N150-তে রেয়ারে 120/80 সেকশনের 17 ইঞ্চের টায়ার পাবেন। এখন দুটো গাড়িতে 17 ইঞ্চের টায়ার পেলেও N160-র টায়ারটা কিন্তু মাচ ওয়াইডার দেন N150। ব্রেকের কথা বললে N160-তে রেয়ারে আপনি 230 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক পাবেন, ওয়ারাজ N150-তে 130 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পাবেন। অ্যান্ড দুটো গাড়ির সাইড লুকসটা আমরা দেখে নিন, কোনো ডিফারেন্স কিন্তু আপনি দেখতে পাবেন না। অ্যান্ড N160-তে এখন একটা সিঙ্গেল সিট ভেরিয়েন্ট চলে এসছে। দুটো সিটের মধ্যেও কিন্তু কোনো পার্থক্য নেই, কুশনিং বলুন কমফোর্ট বলুন সেম অ্যাজ, দুটোতেই সেম একই রকমের গ্র্যাব রেল পাবেন অ্যান্ড দুটো বাইকের টেল লাইটের ডিজাইনটাও কিন্তু সেম।
এবার বলছি ইঞ্জিনের কথা। ওকে, তো N150 N150 যে ইঞ্জিনটা সেটা 149.68 সিসির একটা ইঞ্জিন, 8500 আরপিএম এ 14.5 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন এই ইঞ্জিনটা থেকে, অ্যান্ড 6000 আরপিএম এ 13.5 নিউটন মিটার পিক টর্কটা পেয়ে যাচ্ছেন। whereas N160 তে SOAC 2 valve air cooled FI 164.82 সিসির ইঞ্জিন পাবেন, অ্যান্ড 8750 আরপিএম এ N160 আপনাকে 16 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে দেবে, অ্যান্ড 6750 আরপিএম এ 14.65 নিউটন মিটার পিক টর্কটা প্রডিউস করে দেবে। দুটোতেই সিঙ্গেল ইউনিট একটা টিউবুলার হ্যান্ডেল বার পেয়ে যাবেন। সেম দুটো ডিজাইনের মধ্যেও কোনো পার্থক্য পাবেন না। মিটার কনসোলের কথা বললে এখানে N150 তে সেম এলসিডি সেটআপ পেয়ে যাবেন, ব্লুটুথ কানেক্টিভিটি এর মধ্যে আছে, অন গো কল এসএমএস রিসিভ করতে পারবেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর আছে, ট্রিপ রিলেটেড ইনফরমেশন সব কটাই আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড সেম জিনিসটা আপনি এখানেও পাবেন। এখানেও সেম এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন, অ্যান্ড এখানেও ব্লুটুথ কানেক্টিভিটি আপনি পেয়ে যাচ্ছেন, ডিউরিং রাইড অন গো কল এসএমএস রিড আউট করতে পারবেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর ট্রিপ রিলেটেড ইনফরমেশন সবকিছু এখানে পেয়ে যাবেন, অ্যান্ড দুটো গাড়িতেই ইউএসবি চার্জিং পোর্ট আছে, অ্যান্ড পোর্টের পজিশনটাও কিন্তু সেম। তো এইপর প্রাইসের কথা বলি। তো বর্ধমানে এই মুহূর্তে N150টার এক্স শোরুম প্রাইস পড়ছে 1,24,730 রুপিস, অ্যান্ড N160টার প্রাইস পড়ছে 1,21,722 রুপিস, মানে অনেকটাই কম, নিয়ার অ্যাবাউট 3000 রুপিসের মতো কম N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্টটা উইথ সিঙ্গেল চ্যানেল এবিএসটা। তো যদি কম্পেয়ার করা যায় দুটো গাড়ির মধ্যে, দেন 3000 রুপিসের মতো এক্স-শোরুম প্রাইস কম পাওয়ার পরেও তুলনামূলক বেশি চাঙ্কি একটা ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাবেন। N160 ফ্রন্ট রেয়ার দুটো টায়ারই কিন্তু N150 থেকে ওয়াইডার। N160 তে যে রেয়ার ব্রেকটার তার সাইজটাও কিন্তু N150 ডিস্কের থেকে বড়, অ্যান্ড তার সঙ্গে পাওয়ার অ্যান্ড টর্কটাও কিন্তু আপনারা বেশি পেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে যদি আমরা একটা এন সিরিজের বাইক কেনার প্ল্যান করেছিলেন যে 150 সেগমেন্ট নেব কি 160 সেগমেন্ট নেব, তো আমার মনে হয় দিস দ্য বেস্ট টাইম টু পিক দ্য রাইট বাইক ফর ইউ। যদি আপনার পাওয়ার বেশি লাগে, টর্ক বেশি লাগে, ওয়াইডার টায়ার লাগে, সেম ডিজাইনের মধ্যে থেকেও একটা বড় ব্রেক লাগে, রেয়ার ব্রেকের কথা যদি আমি বলি, দেন ডেফিনেটলি অবভিয়াসলি দাম কম দিয়ে N160টা আপনার জন্য মাচ মোর বেটার। তো এই ছিল N150 অ্যান্ড N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্টটার পাশাপাশি একটা কম্পারিজন। আই হোপ কিছুটা কনফিউশন আপনার দূর করতে আমি পেরেছি। যদি কাজটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য আরেকটা কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।